আচ্ছা, এখন আমি কিছু সতর্কতামূলক কথা বলি। যদিও বা এই ভিডিওগুলো সুন্দর করে ভেঙে চেঙে আমি সুন্দর করে সিস্টেম করে দেবো, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা, মূল বিষয় হচ্ছে আপনার একটা মোবাইলে সবকিছু লগ ইন করা আছে, এই মোবাইলটা হারাই গেলে খুব দ্রুত আপনার এই মোবাইলে যা যা কিছু ছিল সেগুলা কিন্তু যেই জিমেলটা মোবাইলের আন্ডারে আপনার কাভার করা ছিল, মানে মোবাইলে যে জিমেলটা লগ ইন করা ছিল তার আন্ডারে এগুলো শো করবে। আপনার কম্পিউটারে ওই জিমেলটা লগ ইন করে ওর আন্ডারে যা যা কিছু আছে সব পাসওয়ার্ড আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে। এখন আর একটা সেফ সাইডে আমি থাকি, সেটা হচ্ছে সাপোজ আমি যে মোবাইলটা সবসময় সচরাচর ব্যবহার করি বা বাইরে নিয়ে যাই, সেই মোবাইলে আমার অন্য একটা জিমেল লগ ইন থাকে, বুঝছেন? অন্য একটা জিমেল লগ ইন থাকে যার আন্ডারে কোনো কিছু আমার যাতে শো না করে বা কোনো কিছু ব্যবহার না করতে পারি আমি। কিন্তু সবসময় তো সবার পক্ষে এটা সম্ভব হয় না। এখন সাপোজ আমার একটা মোবাইলে আমার সবকিছু লগ ইন আছে, মোবাইলটা চুরি হয়ে গেল, তার মানে একটা বিষয় মনে রাখেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু এই মোবাইলের মধ্যে, তার পাসওয়ার্ডও কিন্তু আছে। ব্যাংক অ্যাকাউন্টের অ্যাপস যে ব্যবহার করছেন তার পাসওয়ার্ডে এখানে সবকিছু দেখা যায়। তার মানে টেকনোলজি আপনাকে যতটা সাহায্য করবে ততটা রিস্কও ফেলবে। তাহলে আমরা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে আমরা মোবাইলে সব ধরনের বিষয় লগ ইন রাখবো না, বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট বা যেই গুগল ড্রাইভটার ভিতরে আমার অনেক ফাইল আছে সেই গুগল ড্রাইভটা আমি কাভারেজে রাখবো না। এখন আমার একটা ফাইবার অ্যাকাউন্ট মোবাইলে লগ ইন আছে, ঠিক আছে? যদি কোনো কারণে মোবাইলটা হারাই যায় তাহলে খুব দ্রুত আসি আমি সেটা কাভার করব। কিন্তু আপনি যদি 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করে রাখেন তাহলে কিন্তু সে আপনার পাসওয়ার্ড পাইল, বুঝছেন? সে লগ ইন করতে গেলে তো আপনার 2 ফ্যাক্টর ভেরিফিকেশন ফোন নাম্বারের সাথে যখন করে রাখবেন বা অন্য কোনো ইমেলের সাথে করে রাখবেন তখন তো ওই ইমেলে কোড যাবে, অথবা ওইটা অন্য কোনো ডিভাইসে যখন লগ ইন আছে সেই জায়গায় ওকে না করা পর্যন্ত কিন্তু আপনাদেরকে সে কোনো কিছু নিতে পারবে না। এখন আমাদের পাইনিয়ার অ্যাকাউন্ট থাকে, ফাইবার থাকে, আপওয়ার্ক থাকে, অনেক কিছু থাকে, আমার তো ঘরে বসে সব কিছু করতে হয় বিভিন্ন কিছু। এখন এগুলা সে করতে পারবে না যদি কেউ আমার মোবাইলটা নিয়েও নেয় 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করা থাকলে। এখন সে লগ ইন করতে গেলেও 2 ফ্যাক্টর ভেরিফিকেশন অবশ্যই চাইবে, কিন্তু মোবাইলে যখন সে কাজ করতে যাবে ব্যাংকের সিকিউরিটি ঠিক আছে, ব্যাংকের সিকিউরিটির ক্ষেত্রে দেখা যায় যে ঝামেলা হয় না, ওরা আপনাকে নোটিফিকেশন দেবে, সেই নোটিফিকেশন কভার করতে হয়। কিন্তু সেইটা যদি ওই ওই ফোন নাম্বারের আন্ডারে বা ওই জিমেলের, মানে মোবাইলে যে ফোন নাম্বার আছে, বুঝছেন, আবার মোবাইলে যে জিমেল আছে তার আন্ডারে কভার করেন তাহলে কিন্তু সেসব পাওয়া যাচ্ছে। বাট আমরা সেফটির জন্য কি করতে পারি, আমরা আমাদের যা ইনফরমেশন যেই গুগল ড্রাইভের মধ্যে রাখি বা যেই ব্রাউজারের মধ্যে বা যেই জিমেলের আন্ডারে করবো সেই জিমেলটা আমরা ওখানে লগ ইন রাখবো না, এক নম্বর কথা। তাহলে কি ওখানে কোড যাবে, কোড গেলে তো সে কোড পাবে, বাট সে করতেছে কিন্তু কোডটা আসতেছে আপনার ওই জিমেলটা হয়তো অন্য জায়গায় লগ ইন আছে। আবার মোবাইলে যে সিমটা আপনি ব্যবহার করতেছেন সেই সিম দিয়ে হয়তো বা আপনার অন্য কিছু কভার করা নাই, আপনি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো অন্য সিম দিয়ে কভার করবেন, সেটা হয়তো অন্য একটা ছোট ফোনে বা অন্য একটা বাটন ফোন ইউজ করতে পারেন। কিন্তু স্টেপ বাই স্টেপ, এখন সব কিছু তো আপনার দ্বারা সম্ভব না, কিন্তু যদি এই ধরনের কোনো বাটপারের হাতে পড়ে যায় তাহলে তো এটা রিস্কের বিষয়, বুঝছেন? তাই আপনারা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে যেই জিমেলের আন্ডারে বিভিন্ন ফাইল রাখবেন সেই জিমেলটা মোবাইলে লগ ইন রাখবেন না, অন্য একটা জিমেল লগ ইন করে আপনি বাকি সবকিছু করেন, কভার করেন। এটা গেলে এক নম্বর বিষয়। সেই জিমেলটা অবশ্যই 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করে রাখবেন ফোন নাম্বারের সাথে বা ইমেলের সাথে, অবশ্যই ফোন নাম্বারের সাথে করলে পারে ভালো, বা ইমেল ফোন নাম্বার দুইটা করে রাখবেন। আচ্ছা, তৃতীয় বিষয় হচ্ছে আপনার ফোন নাম্বারে ফোনের ভিতরে যাই কিছু আপনি সেট করেন না কেন সেগুলা অবশ্যই 2 ফ্যাক্টর ভেরিফিকেশনের আন্ডারে রাখবেন। তার মানে আপনার পাইনিয়ার অ্যাকাউন্ট আছে, পাইনিয়ার অ্যাকাউন্টে যদি কেউ ঢুকতে চায় তাহলে তো পাইনিয়ার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, কারণ সেখানে কোড যাবে, আর কোডটা তো ওই মোবাইলের আন্ডারে বা ওই জিমেলের আন্ডারে নাই, মানে অন্য জায়গায়, ঠিক আছে? এগুলো একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন, কারণ অলরেডি আমাদের এই ব্যাচে ভাই এখন নাই একজনার অ্যাকাউন্ট বলতে একটা জিমেল মূলত হ্যাক করে, কোনটা মূলত হ্যাক করে হচ্ছে আপনার জিমেলটা,
আর জিমেল যদি আপনি 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করে রাখেন তাহলে হ্যাক করতে পারবে না। তারপরে হ্যাক করতে পারে, সেটা জাদ্রিল হ্যাকার হতে হবে, নর্মাল হ্যাকার না। সে মূলত জাদ্রিল হ্যাকার। এখন সেটা তো আর আপনার নসিব, এটা তো বলা যায় না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ফ্রিল্যান্সিংয়ে কত টাকা ইনকাম করবেন, কি করেন না করেন, আমাদের কিছু বিষয় আছে যে আমাদের বাইরে বলতে হয়। মানে অনেকে আমাদের কিছু বিষয় আছে আমাদের বলা লাগে, কিন্তু পারতপক্ষে আপনি এগুলো কারোর সাথে শেয়ার করবেন না। আপনি মারপেটের ভাইয়ের সাথেও না। আপনি কত অর্ডার ঢুকতেছে, কয়টা অর্ডার ঢুকতেছে, কি আসার বিষয়, কেমন আছেন না আছেন, জীবনে শেয়ার করবেন না। সে আপনাকে হিংসা করেই আপনার পিছে লেগে যাবে। সব কিছু সাইলেন্ট থাকবেন। আমার প্রচারণা কম, আমার হয়তো স্টুডেন্ট কম হয়, হোক কম, কিন্তু কিছু বিষয় আছে, অনেক আছে অনেক বিষয়, কিন্তু অনেক রিস্কেও থাকতে হয়। এই জন্য আপনি যখন ভালো কিছু করবেন সেটা মানুষের ভিতরে জাহির করার দরকার নাই, আপনি সাইলেন্ট থাকেন। ওই ভাই ভালো ফাইবার অ্যাকাউন্টের লেভেল 2 সেলার, সে মোটামুটি তার এলাকার অনেকেই জানে, অনেকে বিষয় আশায় আছে, তাকে হ্যাক করছে এবং তার গ্রামেরই ছিল একজন, কিন্তু তার কিছু করার নাই, সে প্রচুর প্যারার মধ্যে আছে। একবার না দুইবার। তখন ফার্স্ট টাইমে যখন হ্যাক করছে আমার সাথে আলাপ করছে, আমি তাকে উইন্ডোজ দেওয়ার কথা বলছি বা আরও আনুষঙ্গিক ট্রিটমেন্ট দিচ্ছি। সেকেন্ড টাইমেও দেখছি হ্যাক হয়ে গেছে। তখন আমি বলে দিয়েছি যে আপনার কম্পিউটার বা পিসি হ্যাক করেনি, আপনার হ্যাক করছে হচ্ছে আপনার জিমেল, এবং ওই জিমেলের আন্ডারে যা যা ছিল সেগুলো সব হ্যাক হয়েছে। ঠিক আছে, যাই হোক, কিছু সতর্কতা অবলম্বন করতে হয়, তবে ভয় পাওয়ার কিছু কারণ নাই, কারণ 2 ফ্যাক্টর ভেরিফিকেশন করলে ওই নর্মাল হ্যাকারের কোনো কিছু করার ক্ষমতা থাকবে না। নর্মাল হ্যাকার কিছু করতে পারবে না। সো এগুলো একটু সতর্ক থাকবেন আপনারা। যত বড় হবেন তত মনে করবেন যে আপনি কারো ক্ষতি না করলেও মানুষের হিংসা একটা বদনজর বিষয় আছে, যেটা আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। ঠিক আছে, একটু প্লিজ সতর্ক থাকবেন। আচ্ছা, আর কারো কোনো কথা থাকলে ইনশাল্লাহ সেগুলো আলাপ আলোচনা করি আমরা, তারপরে আমরা এটা ক্লোজ করবো।